দাদা আজকে কি নিয়ে আপনাদের এই বিক্ষোভ সমাবেশ? আজকে রাজপথে আমরা নেমেছি কংগ্রেস শ্রমিক সংগঠন আর মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে। আজকে আমরা যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। উচ্ছেদ করা চলবে না আপনাদের। এই জবে থেকে সরকার এসছে বুলডোজার হকার, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হকারদের পেটে লাত মারা, পুনর্বাসন না করে ওদের আগে পেটে লাত মেরেছে। চাকরি নেই, কাজ নেই, সেইটার নেই কোনো পরিকল্পনা, কিন্তু আগে হকার উচ্ছেদ করো। আমাদের 2014 আইন মেনে আপনি হকার উচ্ছেদ করুন না, কে বারণ করেছে? আপনি নোটিশ দিন, জায়গা পুনর্বাসন করতে হবে তার জন্যে। এই জন্য আমরা চলে গেছি আইনের পদ্ধতিতে। আমরা আইনের সাহায্য নিয়ে গোমাতে কালকে আমরা স্টে পেয়েছি 7 তারিখ অবধি। যাদবপুরে অনেক জায়গায় শ্রমিক সংগঠন আমরা আস্তে আস্তে আইনের সাহায্য নিচ্ছি। এখানে আমাদের জিত হচ্ছে। আমরা বলতে চাইছি, আপনি যে এসেই আপনি বললেন আচ্ছে দিনটা কোথায় গেল আপনাদের? আপনি বলছেন কোটি কোটি চাকরি, কোথায় চাকরি? সেই সব না করে আপনি বসে গেছেন। কোথায় উচ্ছেদ করতে হবে, কোথায় হকারদের সরাতে হবে, কোথায় রাস্তা লন্ডন করতে হবে। আগে রোজগার নিয়ে আসুন, আমাদের রোজগারই যুবরা। নিট পরীক্ষা সে ওটা ধোঁয়াশা, ওটা নিয়ে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নেই আপনাদের একটাই কারণ হয়েছে, গরিবদেরকে সরাও, বড় হলো ব্যবসাদেরকে নিয়ে আসো, আদানি আমারকে এখানে নিয়ে আসো। প্ল্যাকার্ডে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক এগুলো কেন? এইগুলো এই জন্য দেখে নিন, এইখানে হকার আছে। আপনি যে লন্ডন প্যারিস বলছেন, কিন্তু ওইখানেও হকার আছে, বেঁচে আছে, সরকার ওদের সাহায্য করছে। এইখানে উনি লন্ডন প্যারিসে চক্করে উনি কাকে নিয়ে আসবেন? আদানি আর আম্বানিকে, ওদের ছাড়া কাউকে না। টাটাকে ফিরিয়ে আনা হচ্ছে। টাটা ফিরিয়ে আনে, তাহলে তো ওনাকে অনেক কাজ দেওয়া হতো। ওনার একটাই উদ্দেশ্য, কত আদানি আম্বানি লুটতে পারবে দেশকে। একটা বিষয় শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে তারা যদি সরকারে আসে এবং প্রত্যেকটা কর্মীদের বলেছে যে জায়গায় গিয়ে দাঁড়াতে এবং যাতে হকার উচ্ছেদ না হয়। উনি তো আগে বলেছিলেন ওটা উনি আগে বলেছিলেন 2025-এ উনি বলেছিলেন হকার উচ্ছেদ হলে বুলডোজের আগে আমি আসবো, আমার বিরোধী দল নেতা, আমি আগে দাঁড়াবো। কিন্তু আজকে কি উল্টো, ওনাদের কোনো বিশ্বাস নেই। আজকে কলেজ স্ট্রিটে আমরা যেটা শুনছি, বই দোকান নাকি হকারগুলো তুলে দেবে। এবার ওনাদের স্টেটমেন্ট আসছে আমরা তুলবো না, কিন্তু এই বিজেপি সরকার কোনো ঠিক নেই, সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে। এই তো বই পড়া একটা ইতিহাস, হ্যাঁ, কি করে তুলে দেওয়া? ওই জন্য তো এখন দেখেছে, এবার সব জায়গায় ধাক্কা পাচ্ছে। আইনের সাহায্য আমরা নিচ্ছি। এখন ওইখানে কি বলতে শুরু করেছে, না আমরা ওইখানে তুলতে যাচ্ছি না, কিন্তু ওই সরকারের কোনো ঠিক নেই। সকালে এক কথা এক মন্ত্রী বলবে, রাত্রে এক কথা বলে দেবে। প্রমো পান্ডে, আইনটিসি সেবা দলের সভাপতি। কি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন? আজকে আমরা রাজপথে নেমেছি, দেখছেন দিনের পর দিন কীরকম গ্যাসের দাম কিন্তু এখনও কিন্তু কমেনি। প্লাস এই যে হকার উচ্ছেদ করে দিয়েছে, ওদের কিন্তু কোনো পুনর্বাসনও দেবে না বলে এখনও কিন্তু কোনো দাবি করেনি, কোনো চাহিদা নেই। মানুষের কিন্তু চাহিদা, এই যে গরিব হকাররা এরা এখন কোথায় যাবে? এদের যে উচ্ছেদ করে দিচ্ছে কোনো মানে হয়? এটা তো দিনের পর দিন আমরা দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি, রাস্তায় হকাররা বসে রয়েছে। আজকে দুম করে এসে সরকারে এসে আপনি ওদেরকে তুলে দেবেন? ওরা কোথায় যাবে? ওদের কি বউ বাচ্চা নেই? তাদের কি বাচ্চারা পড়াশোনা করে না? তাদের পেটটা চলবে কি করে? 1 জুন থেকে বলেছিল যে গ্যাসের দাম 450 টাকা করে দেবে। আজকে কি হয়েছে? এখনো পর্যন্ত কি তারা করতে পেরেছে? আর সে চাকরি কোথায় গেল? চাকরি কি এখনো পর্যন্ত করতে পেরেছে? শিল্প কি আনতে পেরেছে? এখনো পর্যন্ত তারা বুলডোজার চালিয়েই যাচ্ছে। এই সরকার কি বুলডোজার চালানোর জন্য কি এই রাজ্যে সরকার এসছে? এটা কি কোনো মানে হয়? আপনারা দেখুন, আপনাদের সামনে তো রয়েছে, দিনের পর দিন ওরা কি অত্যাচারটা করছে। এই আজকের এই সব কিছুর দাম বেড়ে গেছে, শাক সবজি থেকে শুরু করে সব কিছু। আপনার নাম? পিয়ালি সরকার, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট। পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকার উচ্ছেদ চলছে না, চলবে না, বন্দে মাতরম, বন্দে